আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিসাকে যখন নিয়ে বের হয়েছি স্কুলের জন্য, তখন বাহিরে যেয়ে দেখি স্নো পড়েছে। অনেক ঠান্ডা ছিল বাহিরে। আমি বাড়িতে এসে সবার জন্য ডিম সিদ্ধ দিয়েছি, সাথে রুটিও ভেজে নিয়েছি। সকালের নাস্তাটা খুবই সিম্পল থাকে, নাথিং হেভি। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ সিদ্ধ দিয়েছি। আজকে আমি কি বানাবো এই চিংড়ি মাছ দিয়ে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। এখানে আমি গ্লাস নুডলস নিয়েছি। এটা অল্প একটু অনেকগুলো হয়ে যায়। So I took a little amount. I had this from the previous packet and it's the same thing. তো এখানে আমি পানি বসিয়েছি। নুডলসটাকে আমি এখন সেদ্ধ করব। একটু লবণ দিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছটা আমি লবণ আর লাইম ওয়াটার দিয়ে সেদ্ধ দিয়েছি। এখানে পানিটা অলমোস্ট বলক এসেছে। এখন আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এই গ্লাস নুডলসগুলো কুক হতে বেশি সময় লাগে না। And to be honest, these noodles actually taste way more better than the regular ones. এই নুডলসটা অনেক বড় ছিল। এটা একটু কষ্ট হয়েছে এটা সেদ্ধ করতে। But since আমি অল্প নিয়েছি আর পানিটা অলরেডি গরম ছিল, এইটা মেল্ট হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। আমি আপনাদেরকে দেখাচ্ছি নুডলসটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। I will keep this for a few more minutes until I turn off the stove and remove the noodles. And you can't even see the noodles because it became transparent. This already looks really good. নুডলসটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এখানে গাজরটাকে ছুলে নিচ্ছি। এখানে আমি গাজর আর বাঁধাকপি নিয়েছি। আমি অল্প করে একটু বাঁধাকপি নিয়েছি, এটাকে আমি কেটে নিব। এই বাঁধাকপিটাকে আমি বড় রাখবো না, এটাকে আমি আবার কাটবো। So I am going to cut them all into smaller pieces. আজকে যেটা আমি রান্না করব সেটা হচ্ছে কিছুটা স্ট্রিট ফুড আইটেম। আমি কোনো রেসিপি দেখিনি এটার জন্য আর I only used my imagination to make this. I don't know if I did it the right way, but I think I did pretty well. So আমি গাজরটাকে এভাবে লম্বা করে কেটে আমি এটাকে আরো কাটবো। I will make them all into smaller pieces. I'm going to cut it like this. So since I'm cutting this with a knife, all of the carrots are not the same size. But if you use a machine, it might be the same size. To be honest, it doesn't even have to match as long as it's small enough. এখন আমি এইভাবে করে ছোট পিস করে নিচ্ছি। আমাদের গাজরটা কাটা হয়ে গেছে। এটাকে এখন তুলে রেখে দিব। আমি এখানে ২ টা কাঁচামরিচ নিয়েছি। সিন্স এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, আমি এটাকে মিন্সড করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার জন্য আপনারা চাইলে আরো অনেক ধরনের সবজি ইউজ করতে পারেন। But I only had carrot and cabbage at home, so I had to work with that. ধনেপাতা কেটে নিয়েছি। এখন এখানে গার্লিক নিয়েছি। এটাকেও ছোট করে কেটে নিচ্ছি। And as for this recipe, it's really simple. Very simple to make. If you have the ingredients, you'll be good to go. So এখানে আমি আবার পানি বসিয়েছি। লবণ দিয়ে দিলাম। These are the ingredients that I will need for today. গাজর, বাঁধাকপি, কাঁচামরিচ, ধনেপাতা, garlic, shrimp, and glass noodles. This is just the first step, so bear with me. আমি গাজরটাকে সেদ্ধ করে নিব। And then আমি এই পানির মধ্যেই বাঁধাকপিটাকেও সেদ্ধ করে নিব। গাজর আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি so then it can soften a little bit.
It was boiling on a low heat, that's why it wasn't boiling that much. এটা যখন ভালো করে এভাবে সেদ্ধ হয়ে যাবে, এটাকে আমি তুলে নিব। Now this is optional, but I wanted to use it. আমি এখানে ২টা ডিম নিয়েছি, স্বাদমতো লবণ দিলাম। এখন আমি এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এটাও স্বাদমতো, and some chili flake. Mix it well. আমি এই ডিমটাকে এখন ভাজবো, পুরোটা ভেজে নিব। সো এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটাকে এভাবে ছড়িয়ে নিব যেন পুরোটা প্যানের মধ্যে তেল থাকে। Now I'm going to whisk it before putting it in the pan. পুরোটা দিয়ে দিলাম। Since সবগুলো একসাথে জমে আছে, আমি এটাকে এভাবে করে নেড়ে নিব to make it a little bigger. I actually had other plans for this, but I used it on my recipe. Now I'm going to flip this over and cook the uncooked side. এই ডিমটা রান্না করতে বেশি সময় লাগবে না। Since it's really thin, it will not take too much time. I'm done cooking this egg. I'm going to flip this and pick it up. এখন আমি এই ডিমটাকে নিয়ে এটাকে কাটবো। I'm gonna cut this the same way I cut the carrot and the cabbage. I could have made this even more thin, but I didn't want to, so I kept it the same size. Now I'm going to cook the first part. এখানে sesame oil দিয়েছি। Honestly, I really love the smell of sesame oil, and it tastes really good. তেলের মধ্যে আমি গার্লিকটাকে দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে ভেজে নিব। So when it turns a little brownish, আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি গার্লিক and sesame oilএর মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি। So then if there's any smell, it's going to be gone. And I'm really sensitive to smell, so I have to be careful with everything. Minced কাঁচা মরিচটাকে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিব। চুলাটা আমি মিডিয়াম হিটে রেখেছি। তো এইভাবে করে চিংড়ি মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, a little bit brownish করে নিব। And now আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। While it cooks on the side, I'm going to pour the vegetable, adding some salt. এখন এটাকে আমি মিক্স করে হালকা করে ভেজে নিব। গাজর আর বাঁধাকপিটা অলরেডি সফট হয়ে গেছে, কিন্তু আমি তারপর একটু ভেজে নিচ্ছি। সো এটা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা আরেকবার ভেজে এভাবে করে সবগুলো আমি মিক্স করে নিব। ভেজিটেবলের সাথে চিংড়ি মাছটাকে একসাথে ভেজে নিব। এখন আমি অ্যাড করছি সয়া সস। অল্প করে একটু সয়া সস নিয়েছি, আমি বেশি মশলা ইউজ করব না। এখন আমি এখানে একটা সস ইউজ করছি, এটা হচ্ছে I actually don't know how to say it, but it's a Korean sauce and এটা সব খাবারে দেওয়া যায়। It's a mix of everything, all type of sauce mixed together. Mostly মরিচের পেস্ট, আমি অল্প করে চিলি ফ্লেক দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, and these are all the things that I needed. এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মশলার মধ্যে এটাই ছিল, আমি আর কিছু ইউজ করব না। Trying to keep it really simple. Now I'm going to add the glass noodles.
এই কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখুন। It's going to look glossy and the color will become really pretty. দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি যে এইখানে এই নুডলসটা রান্না করেছি এটা এইভাবেও খাওয়া যাবে, but I will be making something else with this. তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন until the end. আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। This is something really new. I always wanted to try this out and so I finally made it. It is basically two in one. So let's see what we make. আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি এই কাপ দিয়ে পরিমাণ করেছি। এটা actually half cup. So I used 2 cup of these, which equals to 1 full cup. এখানে corn starch দিয়েছি। I will be adding a little bit more. দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে এখন এটাকে আমি টেলে নিব। This hand machine is actually so helpful. Now that I'm done, এখন আমি পানি add করে নিব। I'm making a batter here and I'm gonna add cold water to make this batter. I didn't use anything else. Do you guys have any idea of what I'm going to make? If not, keep on watching the video until the end. If you're new to my channel, don't forget to subscribe, and if you enjoy watching my video, don't forget to like and share with friends and family. So once the batter looks like this, we're good to go. এটাকে এখন আমি food wrapper দিয়ে about 30 minutes এভাবে করে ঢেকে রেখে দিব। I will keep this in rest for 30 minutes. I'll come back later in 30 minutes once everything dissolves in. This is the second part and the most important part. এখানে seaweed paper নিয়েছি। It might be difficult to find seaweed paper anywhere else, but I got this from H Mart. I used to dislike seaweed, but now I love it a lot. So সিউইডটাকে আমি অনেক ছোট করে নিয়েছি। একটা শীট পেপারকে আমি ৩ পিস করেছি, লম্বা 3 পিস। এখন আমি এইখানে নুডলসটাকে নিচ্ছি, সাথে একটা shrimp and some egg on top. Do you guys know what I'm going to do? Yes, I will roll this up now. এটা কিছুটা কিম্পাপের মতো হবে, but I'm not using rice, so I cannot call this kimbap. এই রোলটাকে আমি tightly secure করে নিব। আর আমি এটাকে secure করছি ময়দা দিয়ে। আমি অল্প একটু ময়দা পানির সাথে মিক্স করে এই মিক্সচারটা বানিয়েছি। নুডলস গুলো সাইড দিয়ে পড়তে থাকবে, but it's fine. You can fill this up later on. Once it sets down, you can add more into it. সিউইড পেপারটাকে আমি আরেকটু ছোট করে নিব to make it much more easier for me. I'm cutting that in half. করে কেটেছি যেন আমি এটাকে only fold করতে পারি one time. And I don't have to keep on wrapping it over and over again. Now I'm going to secure it. And the roll should look something like this.
I'm going to repeat this for every single one of them. It's gonna take a little time, but you guys can do it this way too. So I took the seaweed paper and cut it in half. Now I'm going to put the noodles. I'm gonna put a lot of them. And I'm gonna add 2 shrimp on top. And I'm gonna add some eggs as well. This one you can make it more thicker, but I decided to keep it thin. Now I'm going to fold this. I'm going to press down the noodle so then it won't move around and then fold it like this. We're going to have a lot of space on both ends, but like I said, we can fill that up later on. I'm going to secure the ends right now. And just like that, you can make this roll a little bigger, just like this. For me personally, this looks much more neat. I am going to repeat this for all of them. The folding part is the most complicated part, but when you keep on doing it over and over again, you're gonna get the hang of it. So you guys might think this is the finishing part, but actually this is not the finishing. I still have a lot to do. I'm gonna secure the end. Pretty sure everyone knows how to roll it up, so I didn't have to show you guys exactly how to. But you guys saw the movements on how to make a cylinder. It should look like a cylinder, just like this. So I am done making the roll. Some are big, some are small, and it should look something like this. And you guys can eat it like this as well. So you guys can eat the noodles on its own and then with the seaweed like this in a roll. And I will show you guys the other way that you guys can eat it. So the seaweed actually softened a little bit because the noodles are actually still hot. And since it's seaweed, it's not going to stay crispy. So for this recipe, I'm actually using a lot of oil. I actually kept this oil from previous recipe because I didn't want to waste it, and now I'm going to use it. I'm going to let this heat up for a few minutes on a medium heat. So the batter is here. I'm going to mix this well. This is after 30 minutes. I'm done mixing it up. I am done heating up the oil, so I'm going to take the roll and dip it in the batter and then fry it. I took the little rolls first to fry because it's much more easier. We are deep frying these rolls. If you want, you can use less oil as well, but I have to use a lot of oil since I have a lot of roll to make. ঠিক এইভাবে করে আমি সবগুলো রোল ভেজে নিব. I'm going to separate each and every single one of them from each other. কিছুটা লেগে গিয়েছে, but it's fine. You can separate that later on. And এটাকে বেশিক্ষণ ভাজতে হয় না. Once the top is crispy enough, you just pick it up. বাহিরের পার্টটা যখন crispy হয়ে যাবে, আমি এটাকে তুলে নিব. So এটাকে বেশি সময় নিয়ে ভাজতে হবে না. ছোট রোলগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এখন. And look at how good it looks. Looks delicious. I'm cleaning up the top of the oil because I don't want these to burn because I'm going to eat these as well. It actually tastes so good. So it's now time to fry the big ones. আমি রোলগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি. I'm also frying this on a medium heat.
ভাজার সময় রোলগুলোকে সেপারেট করে নিতে হবে। You don't want them to stick to each other. আমার বড় রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা করে তুলে নিয়েছি। আমার ব্যাটারটা পাতলা ছিল, তাই যখন রোলটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়েছি, it didn't stick well. And that's not the main cause actually. The main cause is the seaweed paper. আর এই খাবারটা দেখতে কিন্তু এরকমই দেখাবে because I'm using seaweed and it should look something like this. It already looks so good. আমি ছোটগুলো second time fry করব because I wanted the little ones to look a little different than the big ones. রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। Looks really good. এখানে আমাদের বাড়িতে বানানো সমুচা ছিল, আর আমি ভেবেছি যে তেলটা অপচয় কেন করব, এটার মধ্যেই আমি ভেজে নিব। সমুচার রেসিপিটি আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এটাকে আমরা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সো নাও আই এম ফ্রাইং দিস। সমুচাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। So when one side becomes a little brownish, we're gonna turn it over to the other side and make that side brown as well. আর এই সমুচার ভিতরে যে পুরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে potato and vegetable. Also we put peanut in it. বাদাম দেওয়া হয়েছে ভিতরে।
সমুচাগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। I think the colors came out really well. It looks really amazing. বাড়িতে বানিয়ে খাওয়াটা এটার স্বাদটাই পুরো আলাদা। তৈরি হয়ে গেছে আমাদের seaweed roll. What do you guys think about this snack? Let me know down in the comment below if you guys liked it. এখানে আমি তেঁতুলের সস নিয়েছি as a dipping sauce. You guys have to try this out because I kid you not, it looks really amazing and it tastes so good. Let me show you guys how it looks on the inside. Really delicious. I hope you guys enjoyed this recipe and my video. I did tell you guys that I was going to show you guys something new, and this is what I wanted to show you guys. It came out really well. এগুলো যদি রেস্টুরেন্টে উঠাও কি যে ব্যথা হইব একদিনে ভাইরাল পপুলার শয়ে শয়ে কাজে মানুষ কিনে নিব সমুচাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক ভালোভাবে ভেজে নিয়েছি। What matters the most is as long as it tastes good, that's all that matter. আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা আমাদের বাড়িতে বানানো সমুচা। এটা এখনো গরম, সো এটা ভাঙতে একটু কষ্ট হচ্ছিল, but look at this. Can you guys see the steam? My family enjoyed today's food, and I hope you guys did too. I took a little piece to eat, and it was actually really good. It tastes better than the ones you buy from the store. I'm not even kidding. তেঁতুলের সস দিয়ে খাচ্ছি। Now it tastes even better. আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। I tried my best. So that's all for today. Allah Hafiz. Assalamu alaikum.